দুঃখ দিয়েই কিন্তু সুখকে জয় করা সম্ভব। দুঃখ না থাকলে সুখের মর্ম কিন্তু আমরা কখনোই বুঝতাম না। ঠিক তেমনি অন্ধকার না থাকলে আলোকে কিন্তু খুঁজতাম না। অন্ধকার শেষে কিন্তু আলোর দেখা মেলে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি সকাল সকাল শুরু করে দিয়েছি। এখন বাজে ওই সকাল 6টা মতো। তো প্রথমেই ঘুম থেকে উঠে বাসি কাপড়টাকে চেঞ্জ করে, মানে বাসি নাইটি যেটা পরা ছিল রাতে, সেটাকে চেঞ্জ করে চলে এসেছি ওপরে ঠাকুরের কাজকর্মগুলো করতে। সব সময় দেখবে সংসারে তুমি যতই কাজ করো না কেন, ঠাকুরের কাজটা না করলে কিন্তু সব কিছুই খালি খালি মনে হয়, সংসারটাকে সংসারই মনে হয় না। তো যাই হোক, ঠাকুর ঘরটা মুছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ফুল গাছে জল দিয়ে নিলাম। তারপরে দাঁতটাকেও ব্রাশ করে নিলাম। নিচ থেকে নামার সময় কিন্তু, মানে নিচ থেকে ওপরে ওঠার সময় ব্রাশটা আমি হাতে করে নিয়ে এসেছিলাম। ব্রাশ করে বাসি নাইটি যেটা ছিল সেটা ধুয়ে দিলাম। আর এদিকে দেখো, আজকে গোপুর ব্রেকফাস্ট বিস্কিট। গোপুকে ঘুম থেকে তুলে গোপুকে সকালবেলার জলখাবারটা দিয়ে দিলাম, হাত মুখ ধুইয়ে। বলো তো কি, সব থেকে বড় যিনি, পৃথিবীর স্রষ্টা যিনি, তিনি হচ্ছেন গোবিন্দ। এই গোবিন্দকে সেবা না দিলে কিন্তু মনটা যেন তৃপ্ত হয় না। তাই আমার বাড়ির সব থেকে বড় সন্তান হচ্ছে আমার গোপু। তো প্রথমে গোপুকে খাইয়ে দিয়ে তারপর আমার যে 2 সন্তান তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে চলে এলাম রান্নাঘরে। ওদিকে গোপুর বেডটাকেও কিন্তু ভালো করে ক্লিন করে দিয়ে চলে এসেছি। অন্বেষার জন্য নিয়ে নিয়েছি 2 প্যাকেট হরলিক্স আর তোমার দাদা ভাইয়ের 1 কাপ গরম গরম চা। অন্বেষা হরলিক্সটা খেয়ে চলে যাবে পড়তে, আর তোমার দাদা ভাই চাটা খেয়ে কিন্তু লেগে যাবে কাজে। আসলে আমরা সকাল থেকে সবাই ব্যস্ত, যে যার কাজ নিয়ে। যেমন আমি আমার কাজ নিয়ে, তোমার দাদা ভাইয়ের কাজ নিয়ে, তেমনি বাড়ির বাচ্চারাও পড়াশোনা নিয়ে। হরলিক্সের প্যাকেটটা এই ডাস্টবিনে ফেলে দিলাম। অনেক প্লাস্টিক জমে গেছে, এগুলো একদিন নিয়ে পুড়িয়ে দেব। আর এদিকে দেখো, একটু মুড়ি আর চানাচুর নিয়ে নিলাম। সকালে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ওপরের কাজ কমপ্লিট করে এসে নিচের সমস্ত কাজও কিন্তু করে নিয়েছিলাম তালে তাল মিলিয়ে। তারপর দেখো, একটু মুড়ি খেয়ে নিচ্ছি। আর প্রচণ্ড খিদে পেয়ে যায়। সকালে একটু এক্সারসাইজ করি, তো ওটা করলেই যেন খিদেটা পেয়ে যায়। আসলে জীবনে প্রত্যেকটা অভ্যাসই কিন্তু ভালো। সকালে এক্সারসাইজ করলে শরীর মন উভয়ই কিন্তু ভালো থাকে। আমাদের দেহের 90% রোগ এই এক্সারসাইজ আর ঘন ঘন জল, এই দুটো যদি অভ্যাস আমাদের জীবনে থাকে, তাহলে দেহের 90% রোগের প্রতিরোধ ক্ষমতা কিন্তু আমাদের শরীরে জন্মায়। তাই প্রত্যেকটা অভ্যাসই কিন্তু খুবই ভালো। তো নিয়মিত এক্সারসাইজ করা প্রত্যেকটা মানুষেরই কিন্তু উচিত, যেটা আমরা আলসামির ঠেলায় করে থাকি না। কিন্তু একবার অভ্যেস হয়ে গেলে সেটা কিন্তু খুব একটা ভালো অভ্যাসে পরিণত হয়, এবং সেটা না করলে কিন্তু দিনটা যেন ভালোই কাটে না। যাই হোক, বাইরে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর আমার জন্য আর বাবুর জন্য 4টে রুটি বানাবো, এই জন্য একটু আটা ডো করে রেখে দিলাম। আর এখানে দেখো, ডাল বসিয়ে দিয়েছিলাম। আর এখন আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করে নেব। এটা হচ্ছে মুসুর ডাল। ওই যে বললাম, প্রত্যেকটা মানুষের জীবনে অভ্যাস অতি ভালো। তাই ওই যে আমি ডাস্টবিনটা ইউজ করলাম, এতে করে কি হলো, এতে করে প্লাস্টিক জাতীয় জিনিস কিন্তু আমাদের এমনিতেই বর্জন করা উচিত। কারণ প্লাস্টিক কিন্তু মাটিতে পচে না বা মাটির সাথে মিশে যায় না। তাই প্লাস্টিকগুলো যদি আমরা এক জায়গায় জড়ো করে সেটা যদি আমরা পুড়িয়ে দিই, তাহলে কিন্তু পরিবেশ দূষণের হাত থেকেও রক্ষা পাবে, এবং কিন্তু যে বজ্র পদার্থ সেগুলোও কিন্তু পরিবেশ থেকে কমবে। তো ডালটা আমার হয়ে গেল, কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এভাবে যদি আমরা প্রত্যেকবার এক একটা করে তরকারি রান্না করি এবং কড়াইটাকে পরিষ্কার করে আবার রান্না বসাই বা রান্না চাপাই, তাহলে কিন্তু কড়াইটাও কম পুড়বে এবং আমাদের মাজতে গেলেও কিন্তু কষ্টটাও কম হবে।
আর রান্না করতে করতে কিন্তু আমার জল খাওয়ার ভীষণই অভ্যাস। আসলে বলো তো কি, আসলে জল মানুষের, বললাম না, জল মানুষের দেহে 90 ভাগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বৃদ্ধি করে। মানে মানুষের 90 ভাগ রোগ নির্মূল হয় এই জল পানে। তো ঘন ঘন জল খাওয়া কিন্তু খুবই একটা অভ্যাস, তো যেটা আমার হয়ে গেছে। তো তোমাদের যাদের জল খেতে একটু ভালো লাগে না, ইচ্ছে করে না, তারা বেশি না, একটা সপ্তাহ চ্যালেঞ্জ নিয়ে দেখো। এক সপ্তাহ তোমাদের জল তৃষ্ণা না পেলেও একটু একটু করে জল খাবে, দেখবে অটোমেটিক্যালি তোমাদের ওই জল খাওয়ার অভ্যাসটা তৈরি হয়ে যাবে। যেমন আমি দিনে অন্তত 5 লিটারের বেশি জল খেয়ে থাকি, কম করে 5 লিটার। আর ওদিকে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, তো সেই মসুর ডালের বড়া করে কচু আর আলু দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি। আর দেখো, ঝোলটা দিয়ে আমি কিন্তু মশলার কৌটাগুলো এইভাবে রোজই পরিষ্কার করে নিই হালকা হাতে। তাহলে যখন আমি ডিপ ক্লিনিং করি তখন আমার কষ্টটা কিন্তু অনেকটাই কম হয়ে থাকে। আর এতে করে কিন্তু রান্নাঘরের লক্ষ্মীশ্রী বজায় থাকে, জিনিসপত্রও কিন্তু চকচকে ঝকঝকে থাকে। আর এভাবে যদি রান্না করতে করতে কোটো কাটাগুলো আমরা একটু হালকা হাতে পরিষ্কার করে নিই না, তাহলে কিন্তু কোটো কাটার মধ্যে যে তেল চিটচিটে ভাব, সেই জিনিসটাও থাকে না, এবং কোটো কাটাগুলো কিন্তু একদম চকচকে থাকে। এটাও কিন্তু একটা অভ্যাসের মধ্যেই পড়ে। ওদিকে কোটো কাটাগুলো ধুতে ধুতে আর কয়েকটা বাসন ছিল, সে কটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো, আমার ঝোলটাও ফুটে গেছে। আর ওই যে সকালে একটু আটা মেখে রেখেছিলাম, বললাম 4টে রুটি বানাবো আমার আর বাবুর। তো বাবু তো স্কুলে যাবে, এখন বাজে 9:45। আমার কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে দেখো রুটিগুলোও কিন্তু হয়ে যাচ্ছে। আর প্রতিটা মানুষেরই কিন্তু 3 বেলা ভাত খাওয়া একদমই উচিত নয়, কারণ ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যেটা আমাদের একটু বয়স মানে 35 বা 40 পেরোলেই অনেক ধরনের রোগের লক্ষণ দেখা দিতে থাকে। তার থেকে অভ্যাস যদি আমরা প্রথম থেকেই করে ফেলি, যেমন 2 বেলা রুটি আর 1 বেলা ভাত, বা সকালবেলা হালকা পাতলা কিছু টিফিন, দুপুরে ভাত আর রাতে রুটি, এমন একটা অভ্যাস যদি তৈরি করে ফেলি, অবশ্যই মানুষের যত বয়স হয় তত নানান ধরনের রোগ বৃদ্ধি হয়, রোগ প্রতিরোধের ক্ষমতা মানে কমে যায়, এতে রোগ আরও অনেকভাবে বাড়ে। কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি, সেই রোগ থেকে একটু হলেও নিরাময় পেতে পারি। তাই জন্য কিন্তু আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেমন বেশিরভাগ ভাতটা 3 বেলা না খেয়ে 2 বেলা অন্যান্য খাবার আর 1 বেলা ভাত খেলে কিন্তু আমাদের শরীরটা অনেকটাই সুস্থ থাকে। বাবুর টিফিনে ওই 2টো রুটি আর একটা ডিমের অমলেট করে টিফিন বক্সটাকে আমি রেডি করে দিলাম। আর এদিকে দেখো, বাবুকে ভাতটাও খাইয়ে দিলাম। আর ওকে ভাতটা খাইয়ে দিলে ও চলে যাবে স্কুলে। আর আমাদের গ্যাসটা বেশ কয়েকদিন বলতে ওই প্রায় অনেক দিনই হলো, 1-1.5 মাস হয়ে গেল গ্যাসটা আর কি নষ্ট হয়ে গেছে। তো রাস্তা দিয়ে দেখছি একটা গ্যাস সারাই করা কাকু যাচ্ছে, তো সেই কাকুকে ডাক দিলাম। কাকুকে দেখালাম, কাকু গ্যাসটা এখন ঠিক করছে। আর যতক্ষণে কাকু গ্যাসটা ঠিক করছে, ততক্ষণে দেখো আমি ঝটপট করে রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম। আসলে বলো তো কি, ওই যে কাকু গ্যাসটা পরিষ্কার করছে দেখে আমি কাকুর মুখের সামনে বসে থাকবো সমস্ত কাজকর্ম ফেলে, এতে কিন্তু মানে আমারই ক্ষতি, আমারই এই কাজটাকে পরে করতে হবে। তো সেক্ষেত্রে আমি সেই দেরিটা না করে, কারোর সাথে গল্প না করে, ঝটপট করে আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম। আর রান্নাঘর যদি হালকা হাতে প্রত্যেক দিন একটু সার্ফ আর নিমাইল বা ভিম জেল বা শ্যাম্পু এরকম কিছু জাতীয় জিনিস দিয়ে প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু চিটচিটে ভাবটা খুবই কম থাকে এবং খুবই কম পড়ে। এতে করে রান্নাঘর কিন্তু ঝকঝকে তকতকে থাকে এবং লক্ষ্মীশ্রীও বজায় থাকে। আসলে বলো তো কি, এই সমস্ত কাজগুলো যদি আমি একটু একটু করে রোজ করি না, তাহলে কিন্তু অতিরিক্ত খাটনিটাও কমে যায় আর অতিরিক্ত পরিশ্রমও কিন্তু হয় না। আর রান্নার শেষে এই যে হাঁড়ি কড়াই ধরার ন্যাকড়াগুলো আমি কিন্তু প্রত্যেক দিন হালকা একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই। এতে করে ন্যাকড়াগুলো আঠা আঠাও হয় না, পরিষ্কারও হয়, এবং পরবর্তীতে যখন আমি রান্না করতে যাব তখন কিন্তু আমাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। আসলে জীবনের প্রত্যেকটা অভ্যাসই কিন্তু ভালো, এবং আমরা যদি
প্রত্যেকটা মানুষ এরকম অভ্যাস মেনে চলি, তাহলে কিন্তু আমাদের সংসারেরই ভালো হয়। আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ, তো আমাদের যেমন ইনকাম তেমন করেই চলতে হয়। তো আমি যদি একটা জিনিস নষ্ট হলেও সেই জিনিসটাকে ফেলে দিলাম, তো আমাকে নতুন করে আবার জিনিস কিনতে হবে, তো সেটা তো আমাদের দ্বারা সম্ভব নয়। তো আমাদের কি করা উচিত, আমরা একটা মধ্যবিত্ত ঘরের গৃহবধূ হয়ে আমাদের যেটা উচিত সেটা হলো জীবনের অভ্যাসগুলোকে পাল্টানো, বদ অভ্যাসগুলো ত্যাগ করে জীবনে কিছু অভ্যাস নিজের মধ্যে গঠন করা, এবং সেই অভ্যাসের মাধ্যমে আমরা কিন্তু অতি সহজেই সংসারের লক্ষ্মীশ্রী বাড়াতে পারি এবং সংসারে অনেকটাই আয় উন্নতি করতে পারি, যেটাতে করে কি হয়, আমাদের এক্সট্রা যে খরচাগুলো, অতিরিক্ত যে খরচাগুলো, সেগুলো সংসার থেকে কমে এবং সেই খরচার টাকাগুলোই কিন্তু আমরা সেভিংস করতে পারি। আর এতে করে কিন্তু আমাদের সংসারটাও সুন্দর সাজানো গোছানো থাকে। সবসময় দামি জিনিস বা দামি লাক্সারি বাড়ি বা গাড়ি এগুলোই কিন্তু সংসারের প্রয়োজন পড়ে না। প্রয়োজন যেটা হয় সেটা কিছু ভালো অভ্যাস। সংসারের সমস্ত কাজ আমি এক হাতেই করি, তো সেগুলো কিন্তু চেষ্টা করি টাইম টু টাইম নিজের মতো করে করার। তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমার, একদম সমস্ত কিছু পরিষ্কার করে ফ্রিজে ছিল একটু টক দই, সেই টক দইটা নিয়ে দেখো এখন বসে পড়লাম কাজে। আর টক দই খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। প্রায় ঘন্টা দুয়েক কাজ করেছি, কাজ করার পর এখন দেখো একটু স্কিন কেয়ার করতে বসে পড়লাম, কারণ অনেক দিন স্কিন কেয়ার করা হয় না, শরীরের উপর দিয়ে প্রচণ্ড পরিমাণে ধকল গেছে। সে রাধে আর সে কি চুল বাঁধে না? অবশ্যই, যে রাধে সে কিন্তু চুলও বাঁধে। তো যাই হোক, আমার স্কিন কেয়ার করাটা একটা শখের মধ্যে পড়ে, আমার একটা অভ্যাসের মধ্যে পড়ে। তো আমার মনে হয় এটাও একটা ভালো অভ্যাস। তো যাই হোক, নিজে একটুখানি ঘরোয়া উপায় স্কিন কেয়ার করে নিলাম। আর বাইরে নেমেছে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। হঠাৎ করে মেঘ করলো আর হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেল। বৃষ্টিতে ভিজতে আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা কারা কারা বৃষ্টি উপভোগ করতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, একটু ধুনো দেখিয়ে নিচ্ছি ঘরে। আর ধূপধুনা দেখানো কিন্তু বাড়িতে খুবই ভালো, এটা একটা পজিটিভ এনার্জি তৈরি করে এবং এতে করে কিন্তু নেগেটিভ সমস্ত কিছু ঘর থেকে চলে যায় এবং পজিটিভিটি আমাদের মধ্যে কিন্তু সৃষ্টি হয়। আর ধূপধুনা দেখানো কিন্তু এটাও একটা অভ্যাস, বাড়ির মঙ্গল হয়, সংসারের মঙ্গল হয় এবং সমস্ত নেগেটিভ দিকগুলোকে দূরে সরিয়ে পজিটিভ এনার্জি তৈরি করে এবং আমাদের কিন্তু মাইন্ডটাকে পজিটিভ করে। তো যাই হোক, চলো সন্ধ্যাটা দিয়ে নিই। আর ধূপধুনো দেখাতে দেখাতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই। তোমরা যারা বাড়িতে ধুনো দেখাও না তারা কিন্তু অবশ্যই ধুনো দেখাবে, এতে কিন্তু সংসারের মঙ্গল হয়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থেকো। তো চলো, আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আবার কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। সবাইকে গুড নাইট, টাটা।